বাদশার জন্য দাঁড়াতেন, উজির যেত তো দাঁড়াতেন, কি বুঝলেন, সেনাপতি যেত তো দাঁড়াতেন, বাদশার লোক আসতো তো দাঁড়াতেন না। একমাত্র আব্দুল্লাহ বিন মুবারক যখন আসতেন তখন দাঁড়িয়ে যেতেন। লোকেরা জিজ্ঞেস করত যে হুজুর আপনার ব্যক্তিত্বকে দেখে পুরো দুনিয়া দাঁড়ায়, আপনি কাউকে দেখে দাঁড়ান না, আজ ওনাকে দেখে কেন দাঁড়িয়ে গেলেন? শোনো, এই কারণে আমি দাঁড়ালাম যে আমার নবী ইলমের মর্যাদা বেশি দিয়েছেন, আর এই আলিমটা সাধারণ বলে আমি দাঁড়াচ্ছি না, তার মধ্যে নবীর ইলম রয়েছে। ওই ইলমের খাতিরে একজন আলিমের সম্মান করার জন্য আমি ইমামে মালিক দাঁড়িয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইনার কিছু বন্ধুরা বলল যে হুজুর চলেন হজে, তো বললেন বাবা যে ঠিক আছে যাবো, চলো। তো হজে যেতে গেলে খরচা আছে, আর এখন যদি হজে কোনো সামান আপনি কিনে না নিয়ে যান অসুবিধা, টাকার বান্ডিল নিয়ে গেলে ঠিক আছে, কিন্তু ওই জামানাটাতে বুঝলেন টাকা নিয়ে গিয়েও পাওয়া যায়, কারণ এত দোকান ছিল না, এত হোটেল ছিল না, এত ব্যবস্থাপনা ছিল না। আগে আমরাই দেখলাম গো রাজমিস্ত্রিদেরকে ওর মা রুটি আর আলু ভাজি করে প্যাকেটে ভরে দিত, বেটা রাস্তায় খায়। এখন আর কাউকে দেয় না, বরং 100 টাকা আলাদা করে দিলে রাস্তায় খায়, কারণ দোকান পাওয়া যায়। এই জন্য বাজার করতে যেতে হতো। হযরত আব্দুল্লাহ বিন মুবারক হজ করতে যাবে, তাই বাজার করতে গেছেন, টাকার থৈলিটা হাতে করে নিয়ে গেছেন, প্রায় 500 মতো টাকা রয়েছে। কারণটা কি? হজের মসলা হচ্ছে আপনি যতদিন হজ করতে যাবেন ততদিন আপনার স্ত্রীর খাবারটা আপনি রেখে যাবেন, আপনার ছেলে মেয়ের খাবার জোগাড় করে যাবেন, তাদের পোশাকের ব্যবস্থা করে যাবেন, দরকারে তাদের ডাক্তারের খরচের জন্য কিছু টাকা আপনি রেখে যাবেন। তারপরে আপনি হজে যান, গোটায় ভাগা করে আপনি হজে যান না। ইমামে আল্লাহু আকবার হযরত আব্দুল্লাহ বিন মুবারক হজ করতে যাবে, কুফার মার্কেটে গিয়েছেন, বাড়িরও খাবার কিনতে গেছেন, নিজেরও নিতে গেছেন, আপনার ঘরেটা কি ইহরামের কাপড় কিনতে গেছেন, প্রয়োজনীয় জিনিস চাল ডাল কিনতে গেছেন। রাস্তায় চলে যাচ্ছেন, কুফার বাজারে ঢুকবেন, হঠাৎ দেখছেন একজন মহিলা বোরখায় তার চেহারা ঢাকা, কেবলমাত্র হাতটা বের করেছে, বলছে ভাই রে, ও রাহি, ও ভাই, শোনো শোনো, আমি একজন নবীর খানদানের মেয়ে, বড় দুঃখে পড়ে আজকে রাস্তায় নেমেছি। আজ কয়েকদিন ধরে আমার ছেলে মেয়ে খাবার পায় না, তারা অনাহারে রয়েছে, কিন্তু নবীর জাতের মেয়ে বলে ভিক্ষা করা অভ্যাস নাই, আমি বেরোতে পারিনি, কিন্তু আজ আর সহ্য হচ্ছে না, ভাই আমার, আমাকে কিছু না দিয়ে তুমি যাবে না। হযরত আব্দুল্লাহ বিন মুবারক নিজে একজন আলিম, ভাবতে লেগে গেলেন হজে যাব না একে দিব, হজে যাব না একে দিব। বললেনটা কি জানেন? ইনি মনে মনে চিন্তা করলেন, একটা কাজ করি, আমি যদি এই গরিব মহিলাকে হেল্প করি, ইনশাআল্লাহ হজ সামনে বার হবে, তা না হলে পরের বার হবে। ইনি করলেন কি, পুরো টাকার থৈলিটা ওই মহিলার হাতে তুলে দিয়ে দিলেন, বললেন বোনরে, এই টাকার থৈলিটা নিয়ে নাও, যাও নিজের ছেলে মেয়ের জামা কাপড় কিনো, খাবার কিনো, বোনরে যেদিন শেষ হয়ে যাবে আবার আমি এই কুফার মার্কেটে এসে আব্দুল্লাহ বিন মুবারকের খোঁজ করবে, আমি তোমার ভাই, তোমার সংসারের দায়িত্বটা নিয়ে নিলাম। টাকার থৈলিটা দেখার পরে ওজন যখন করছে অবাক হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি, এতটা টাকা কেউ তো কোনো ভিখারিকে কোনোদিন দেয়নি, কেউ দেয় না, নিশ্চয়ই বেচারা কোনো কাজে যাচ্ছিল, হয়তো আর আগে করে হোক আর দুঃখে পড়ে হোক টাকাটা দিয়ে দিল। বোন জিজ্ঞেস করলো, ভাই রে, এতগুলি টাকা নিয়ে তুমি কোথায় যেতে চাইছিলে? আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন মুবারক বলেন, আমি হজের সামান কিনতে যাচ্ছিলাম।
খাও, কাজী বাকি করবে, ছেলে মেয়ে মানুষ করো। আল্লাহু আকবার। হযরত আব্দুল্লাহ বিন মুবারক খালি হাতে বাড়ি চলে এলেন। বাড়ির ছেলে মেয়েরা জিজ্ঞেস করে, স্ত্রী জিজ্ঞেস করে, বলেন হুজুর আপনি কেনই বা খালি হাতে এলেন? বলে এবার মন ভেঙে গেল, আমি আর এবার হজে যাব না। আলাদা রহস্য আর বললেন না, চলে গেলেন। উনার সাথীরা করলো কি জানেন? উনারা হজে চলে গেল। সাথীরা বলছে আমরা যখন কাবা করতে যাচ্ছি দেখছি আব্দুল্লাহ বিন মুবারক আগে আগে সাফা মারওয়ার দৌড় লাগাচ্ছি, দেখছি আব্দুল্লাহ বিন মুবারক আগে আগে মিনার মার্কেটে যাচ্ছি, আব্দুল্লাহ বিন মুবারক আগে আগে আরাফাতের ময়দানে গেলাম, আব্দুল্লাহ বিন মুবারক আগে আগে মুজদালিফাতে গেলাম, দেখলাম আব্দুল্লাহ বিন মুবারক আগে আগে, কিন্তু উনাকে ধরার চেষ্টা করছি কিন্তু ধরতে যেন পারছি না, কিভাবে যেন উনি এগিয়ে যাচ্ছেন। হাজিরা হজ করে চলে এলো। ঘুরে আসার পর আব্দুল্লাহ বিন মুবারককে দেখা করতে গেল। দেখা করে বলে, ভাই রে তুমি হজে যাবে, আমাদেরকে বাদ দিয়ে গেলে, এত বড় মিথ্যা বললে কেন? বলছে ভাই রে আমি তো হজে যাইনি, সবাই বলে আমরা দেখেছি, আর ইনি বলছেন যাইনি। সবাই অবাক হয়ে গেল, বাড়ির সবাই অবাক হয়ে গেল। আব্দুল্লাহ বিন মুবারক ইশার নামাজ পড়ে ভাবতে লেগে গেলেন, আল্লাহ এরা তো গায়ের লোক, একবার নয় 10 বার দেখেছে, তাহলে আমার রূপের আব্দুল্লাহ বিন মুবারক কেই বা ওখানে ছিল? স্বপ্ন ওইভাবে ঘুমাতে ঘুমাতে স্বপ্ন দেখছেন, হঠাৎ দেখছেন আমার নবী এসে আব্দুল্লাহ বিন মুবারকের বাড়িতে হাজির হয়ে গেছে। আমার নবী আব্দুল্লাহ বিন মুবারকের সঙ্গে হাজির। আব্দুল্লাহ বিন মুবারক, হুজুর আপনি? আমি কেন তুমি ধানায় পড়ে গেছি? ওরা বলছে আব্দুল্লাহ বিন মুবারককে দেখেছি, আর তুমি বলছো যাও। এই তর্কটা মিটাবার, মিটাবার মানে এই মাথা মোটা বলে নবী গায়েব জানে, জান কি আর সাদে জ্বলছে গো। আমার নবী বলেন আব্দুল্লাহ বিন মুবারক কুফার বাজার ঘুরতে গিয়ে যে মহিলাটাকে তুমি টাকার থলি দিয়েছিলে, ওই মহিলা কিন্তু আসলেই গরিব, কোন ধান্দাবাজ ছিল না, বরং ওই মহিলাটা আমারই খানদানের মেয়ে। তোমার টাকাটা নিয়ে এসেছিল বটে, কিন্তু ওই মহিলা সারা রাত ঘুমায়নি, তোমার জন্য দোয়া করেছে, আর কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ গো আব্দুল্লাহ বিন মুবারকের আমার জন্য যখন হজ করতে যাওয়া হলো না, আমি যখন বাধা হয়ে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ তুমি আব্দুল্লাহ বিন মুবারককে হজের নেকিটা দিয়ে দিও। আল্লাহ সুবহানাল্লাহ। দোয়া করছে। সারা রাত মেয়েটা যখন কাঁদলো, রাহমাতে ইলাহি জোশে চলে তার কারণে রাহমাতে ইলাহি জোশে চলে এলো। সুবহানাল্লাহ বলে। ও চেয়েছিল কি যে আমার জন্য হজে যাওয়া হলো না, অতএব একটা হজের নেকি ওকে দিয়ে দিও, এটা ছিল মেয়ের দোয়া। রাহমাতে ইলাহি জোশে যখন চলে এলো, ওই মেয়ের কান্নাকে দেখে, যারা আব্দুল্লাহ বিন মুবারক আমার এক গরিব বান্দিকে তুই যখন এত বড় হেল্প করতে পেরেছিস, শুনেলে আমি আল্লাহ কি করি। আল্লাহু আকবার। আমার আল্লাহ একজন ফেরেশতাকে তৈরি করলেন আব্দুল্লাহ বিন মুবারকের রূপে, নামও আল্লাহ রাখলেন তার আব্দুল্লাহ বিন মুবারক, আর তোকে বললেন আর বলে দিলেন ফেরেশতাকে, এই ফেরেশতা আব্দুল্লাহ বিন মুবারক, তোমাকে আব্দুল্লাহ বিন মুবারকের রূপে তৈরি করলাম। ও আব্দুল্লাহ বিন মুবারক মরে যাবে, কিন্তু তুমি মরবে না। কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর তুমি হজ করবে, আর ওই হজের নেকিটা আব্দুল্লাহ বিন মুবারকের করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উলামায়ে আহলে সুন্নাত জশ্নে ঈদে মিলাদুন নবী। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি আপনাদেরকে এবার বলতে চাই, এতটা কথা যদি মেমোরিতে আপনাদের সেভ থাকে, তাহলে আপনাদেরকে বলছি
আমি হই চাই লালউদ্দিন সাহেব হই, যতক্ষণ ধরে চেঁচিয়ে কষ্ট করে উঠায় কমিটি সে টাকাটা আমাদেরকে দিবেন, ঠিক আছে? এটা আপনাদের ঈদগাহর জন্য, তা না হলে মসজিদের জন্য, তা না হলে ঈদগাহর জায়গা বাড়াবার জন্য, তা না হলে খেলার জন্য। আর আমার নবী বলছেন ইতো আব্দুল্লাহ বিন মুবারকে দেওয়া মহিলা এটা আল্লাহ। আর আমার নবী বলছেন মসজিদে যখন বান্দা দেয়, মসজিদ ঈদগাহতে যখন দেয়, ঈদগাহটাও মসজিদের হুকুমের মধ্যেই পড়ে। অতএব মসজিদে যখন দিল, ঈদগাহ যখন দিল, তখন করে কি জানেন? ঈদগাহ মসজিদের এক একটা ওই বান্দার জন্য দোয়া করে, তার মাগফিরাতের জন্য দোয়া করে। শুধু তাই নয়, এটা আমার নবীর হাদিস, যখন কোন বান্দা একটা ঈদ মসজিদে লাগায়, আমার আল্লাহ তার জন্য জান্নাতের কামরা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, বেশক নিঃসন্দেহে।